তুই আজকে সন্ধ্যার মধ্যে তোর বউরে নিয়ে এখান থেকে চলে যাবি, ব্যাস এটাই ফাইনাল। আমগো বাড়ি ছাড়া কইরেন না, গ্রাম ছাড়া কইরেন না, আমগো যাওয়ার কোনো জায়গা নাই। এই চুপ কর, তোকে এইসব নাটক শোনার লাইগা এই জায়গায় আমরা গ্রামবাসী বৈশা নাই। কেউ আমগো কথা শুনবো না, আমগো মতো গরিব গো, আল্লাহ ছাড়া কেউ নাই। উনিও সাক্ষী দিতেছেন যে রোহানের বইয়ের মধ্যে ঝামেলা আছে। ও তার মানে সব দোষ আমাগো। আর ও যে আমাগো বাড়ির আশপাশ দিয়ে 24 ঘন্টা ঘোরাঘুরি করতো তার কোনো দোষ নাই, তার কোনো বিচার হইব না। বিচার হইব কেন? আমরা তো গরিব মানুষ, আপনারা তো বিচার করবেন না। আর আমি যদি আপনাকে বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতাম আর আপনাকে মা বোনের চোখের দিকে তাকাইতাম, কোন নজর দিতাম? আপনারা কি আমার ছাইড়া দিতেন? না দিতেন না। দিবেন কেন? আমরা তো গরিব মানুষ। আর চরিত্র না আমার লোক একটা ঘটছিল, জনসম্মুখে বুঝতে পারতেছি না মেম্বার সাহেব। মেম্বার সাহেব, চরিত্র নিয়ে যখন কথা উঠছে, আমি যদি এখানে আসল চরিত্রের কথা তুইলা ধরি, হাটে হাটে বাইঙ্গা দেই, মান্যগণ্য লোকজনে কিন্তু কারোর চরিত্র ঠিক থাকবো না। এই তুমি চুপ করো, তুমি এর মধ্যে কথা বলতে আসো না। তুমি মাইয়া মানুষ, মাইয়া মানুষের মতো খাড়ায়া থাকো চুপচাপ। চলে যাবো। আর যাবো কই? আমাকে তো আত্মীয় স্বজন কেউ নাই। রোহান, সারা জীবন তো আমার বাপেরটা খায়া পয়রা আসতেছি, এখন নিজে কিছু কর। বিয়া করছোস, নিজে কামাই কইরা সংসারটা চালা, বুঝছস? আমগো কথা শুনবো না, আমগো মতো গরিব গো, আল্লাহ ছাড়া কেউ নাই। বউরে, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার বিয়া করে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এই চুপ কর, একটাও কথা নাই। তোকে এইসব নাটক শোনার লাইগা এই জায়গায় আমরা গ্রামবাসী বৈশা নাই। যে সিদ্ধান্ত দিছি